সুদামা মালাকার জানত স্বয়ং নারায়ণ বসুদেবের পুত্র রূপে জন্মগ্রহণ করে গোকুলে নন্দভবনে আছেন। সে শুনেছিল আজ কৃষ্ণ বলরাম মথুরায় আসছেন। ভেবেছিল প্রভু যখন বলরামের সঙ্গে ব্রজপুর থেকে আসবেন, আমি দুজনকে মালা পরাব। মালা গাঁথতে গাঁথতে এই কথাটা চিন্তা করছিল সুদামা। এমন সময় তার স্ত্রী তাকে বলল, ওগো, কৃষ্ণ বলরাম এই পথেই আসছে, মালা নিয়ে বেরিয়ে এসো। সুদামা বলল, চুপচাপ বসে থাকো। আমি যখন তাদের কথা সর্বদা চিন্তা করছি, তারা নিশ্চয়ই আমার ঘরে এসে মালা পরে যাবে। হরির চরণে যদি আমার মন থাকে, হরিকে তখন আমাদের গৃহে আসতেই হবে। তুমি দেখো না, অন্তর্যামী নারায়ণ অবশ্যই আসবেন। এমনকি তিনি ভক্তের প্রয়োজনীয় বস্তু নিজে বয়ে নিয়ে যান। তিনি তো নিজেই বলেছেন, অনন্য চিত্ত হয়ে যে আমার ভজনা করে এবং নিত্যকাল আমার সাথে যুক্ত থাকে, আমি সেই সকল ভক্তের প্রয়োজনীয় বস্তুর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করে থাকি। এমনকি ভক্তের ডাকে তার কাছে দেখা দিই। ঠিক তাই হল। ভক্তের আহ্বানে মালা পরতে উপস্থিত হলেন কৃষ্ণ বলরাম। কৃষ্ণ বললেন, মালা গাঁথা হয়ে গেছে মালাকার? এসো এসো, তোমাদের জন্যই তো মালা গেঁথে বসে আছি সখা। আজ আমাদের বহু ভাগ্য। এই কথা বলে সুদামা দুজনের গলে মালা পরিয়ে দিয়ে তাদের চরণতলে পতিত হয়ে স্তব করতে লাগলেন। কৃষ্ণ বললেন, ওঠো সখা, মনের মতো বর চেয়ে নাও। সুদামা বলল, যদি বর দিতে চাও তাহলে এই বর দাও, যেন ইহকালে পরকালে তোমার চরণে ঠাঁই হয়। কৃষ্ণ বললেন, তাই হবে। দেহান্তে তুমি বৈকুণ্ঠ লাভ করবে। আর একটি প্রার্থনা আছে আমার বংশে যারা আসবেন, তারা যেন চিরকাল পুষ্প আদি চয়ন করে মালা গেঁথে তোমার সেবায় রত থাকে। তারা যেন ঐশ্বর্য না পায়, ঐশ্বর্য পেলে তোমাকে ভুলে যাবে। কৃষ্ণ বললেন, তাই হবে। ভবিষ্যতে তোমার বংশধররা এই মালাকারের পেশাগত কর্মে ব্রতী থাকবে। পূর্বজন্মে এই সুদামা ছিল পরম বৈষ্ণব। তার নাম ছিল হরি পরিকর। বিরজা নদীর তীরে বাস করত। ভগবান বিষ্ণুর প্রতি তার ভক্তি ছিল অসাধারণ। একদিন বিরজার তীরে যখন হরি পরিকর ধ্যানমগ্ন ছিল, তখন ব্রহ্মার পুত্র সনত, সনকাদি চারজন স্নানের জন্য উপস্থিত হলেন। সনকাদি মুনিগণকে দেখে হরি পরিবার প্রণাম না করায় মুনিগণ কুপিত হয়ে বললেন, ব্রাহ্মণ দেখে যার ভক্তি হয় না, সে ভগবানের কৃপা লাভ করতে পারে না। তখন হরিপরিকর করজোড়ে মুনিদের বললেন, হে দেবগণ, আমার কথা মন দিয়ে শুনুন। আমি সবসময় মনে মনে মালা গেঁথে কল্পনায় নারায়ণের গলদেশকে ভূষিত করি। চিত্তকে ঐকান্তিক করে, মনোবীজকে সুতো করে ভক্তি কুসুম দ্বারা মালা গেঁথে চলি। অন্যদিকে মন দিলে মনোবীজরূপ সুতো ছিন্ন হবে এবং আমার ধ্যান ভঙ্গ হবে। এই ভয়ে আমি আপনাদের প্রণতি জানাতে পারিনি। ঋষিরা তখন বললেন, সত্যই তুমি বড় শুদ্ধমতি। তোমার অন্তরের ভক্তি ও নিষ্ঠা কত একাগ্র, তা বাইরে থেকে আমরা বুঝতে পারিনি। তাই আমরা তোমায় বরদান করছি, যার জন্য মালা গেঁথে চলেছ, নিশিদিন তাকে নিজের হাতে মালা পরাবে। এই জন্য ধরণী তলে বৃন্দাবনের সন্নিকটে মথুরা মণ্ডলে জন্মগ্রহণ করবে তুমি। ব্রজলীলা সাঙ্গ করে যখন অবতার রূপী নারায়ণ মথুরাপুরে যাবেন, তখন তিনি নিজে তোমার গৃহে পদার্পণ করবেন। তুমি তার অঙ্গ স্পর্শ করে মালা পরাবে তাকে। তখন প্রভুর বরে তুমি গোলকে গমন করবে। অবস্থা শুনে ভগবত প্রেমের পুলকা বেগে গদগদ হয়ে উঠল হরিপরিকর। যুগ যুগ ধরে ধ্যান করে কত যোগী পুরুষ, যার এতটুকু করুণা পাননি, ধরণীতলে মানব জন্ম গ্রহণ করে সে তার দেখা পাবে স্বচক্ষে। সে নিজের হাতে মালা পরাবে কৃষ্ণের গলে। এরপর হরিপরিকর জন্মগ্রহণ করল সুদাম মালাকার রূপে। তারপর একদা
কৃষ্ণের গলায় মালা পরিয়ে মুক্তি লাভ করল।